আজকে আমি চলে গেছিলাম আমার দলবল নিয়ে এই বৃষ্টি ভেজা ওয়েদারে শ্রী তরুণ দত্তের পাট বাড়িতে। প্রথমত গিয়ে আমরা যে মূল দ্বার আর কি প্রবেশদ্বার সেটা বন্ধ ছিল, সেটা কোনো উৎসবেতেই খোলা হতো, সেই জন্য আমরা দ্বিতীয় দ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। ঢুকতেই দেখতে পাচ্ছ কি অপরূপ এই সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে পড়েছে। গিয়ে মন্দির দর্শন করে নিলাম। বলা হয় যে উত্তরণ ঠাকুর হলেন বৃন্দাবনের 12 গোপালক বালকদের মধ্যে একজন। মন্দিরে প্রবেশ করেই দেখবে সামনেই শ্রী উত্তরণ দত্ত ঠাকুরের গোপালক মূর্তি, দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর ও মধ্যে সরভুজ অর্থাৎ শ্রী গৌরাঙ্গ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মাধবীলতা বৃক্ষ, সেটি হচ্ছে 500 বছরের পুরনো। একসময় নিত্যানন্দ ঠাকুর ত্রিবেণীর ঘাটে স্নান করছিলেন, তখন উত্তরণ ঠাকুর তিনিও স্নান করতে গিয়েছিলেন। উত্তরণ ঠাকুরের পুরো নাম ছিল দিবাকর দত্ত। তখন নিত্যানন্দ প্রভুকে তিনি আমন্ত্রণ করে আনেন। এখন নিত্যানন্দ ঠাকুর দিবাকর দত্তের বাড়িতে এসেছেন, তাই মহোৎসবের আয়োজন করা হয়েছে। যখন সমস্ত গ্রামবাসীকে আমন্ত্রণ করা হলে গ্রামবাসীবৃন্দ জানান যে দিবাকর দত্ত নিচু জাতির, তাই ওনার হাতে অন্নভোগ গ্রহণ করবেন না। তাই প্রভু নিত্যানন্দের আদেশে অরহর কাঠের খুন্তি বানিয়ে সেই ভোগ রান্না করা হয় এবং গ্রামবাসীর ভুল ভাঙানো হয়। আর সেই অরহর কাঠটা নিয়ে ওখানে রোপণ করে দেন তিনি, এবং এই মাধবীলতা বৃক্ষ তখন প্রকট হন।